আক্কেলপুর উপজেলা থেকে একটা ব্রিজ পার হওয়া লাগে, ঠিক আছে? ব্রিজ পার হওয়ার পরে আপনার গোপীনাথপুর একটা মেলা হয়, বড় মেলা, আবার মোষের হাট বসে ওখানে। গরু, মোষ, তারপরে ঘোড়া, এগুলো বিক্রি হয় ওখানে। আর বড় একটা হাট হয়, ওই মেলা বসে ওখানে। আপনাদের ওইদিকে কি তাল গাছ আছে অনেক? চাচা, তাল গাছ আছে অনেক না কম আছে? তালে গাছ আছে, তারপরে আমার চন্ডীপুর, হ্যাঁ, ভুট্টুর, হ্যাঁ, 14টা ঘোড়া আছে আমার গাঁওয়াতি। আচ্ছা, ভুট্টুর 14টা ঘোড়া আছে। হ্যাঁ, ওটি যে আমার বাড়ি। ও আচ্ছা। আর আপনাদের ওইদিকে মাটির ঘর আছে চাচা? ইটের ঘর। মাটির বাড়ি আছে কারো আপনাদের এলাকায়? মাটির বাড়ি আছে? কারো কারো মাটির আছে, কারো কারো ইটের আছে। দোতলা মাটির বাড়ি হয় আপনাদের ওদিকে? হ্যাঁ, 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 2 তলা মাটির বাড়ি আছে? হ্যাঁ। সত্যি করেই বলেন, ঠিক করে চিন্তা করে বলেন, আছে কিনা? 2 তলা কিরাম ভাব সেভাবে জানেন তো আপনি? কারো কারো ইটা আছে, কারো কারো ইটের না। কই আগে হ্যাঁ, বলতে দাও। কারো কারো ইটের বাড়ি আছে। হ্যাঁ। আর আমার এই টিমের বেড়া বাবা। আচ্ছা। আর মাটির ঘর কারো আছে? আপনার না, অন্য কারো আছে মাটির বাড়ি? তার মানে ইটের বাড়ি। মাটির বাড়ি কিন্তু আপনাদের ওই যে ওই পাশে জয়পুরহাট জেলায় না 2 তলা 3 তলা মাটির বাড়ি আছে। আছে তো। আপনাদের ওইদিকে আছে মাটির বাড়ি কারো? তামানের আছে। ইটের বাড়ি আছে, তারপরে 2 তলা বাড়ি আছে। আমাদের দিয়ে বাড়ি জ্বালা গো বাবা আমার। হ্যাঁ? না আছে। হ্যালো দর্শক, এতক্ষণ ধরে যে মানুষটার সামনে বসে আছে সেই মানুষটার সাথে আমরা কথাবার্তা বলছি। উনি আসলে সঠিকভাবে ওনার ঠিকানা বলতে পারছে না, সমস্ত কিছুই উনি ঘুলিয়ে ফেলছে জিজ্ঞাসা করলে। জানি না এই মানুষটি আসলে কোথাকার। হঠাৎ করে আমাদের এখানে এসে বসেছিল, তো বসে থাকার পরে কথায় কথায় জানতে পারলাম যে উনি নিজের বাড়ি হারিয়ে ফেলেছে। বাড়ি থেকে বলে আজ থেকে 20 বা 22 দিন আগে উনি বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু উনি বাড়িতে আর ফিরে যেতে পারছেন না। ওনাকে জিজ্ঞাসা করলে উনি বারবার শুধু একটি কথাই বলছেন যে ওনার বাড়ি চণ্ডীপুর, কিন্তু কোন চণ্ডীপুর সেটা আমরা কনফিউজ, আমরা পাঠাতে পারছি না ওনাকে সেই ঠিকানাতে। কারণ চণ্ডীপুর আমরা বর্তমানে অবস্থান করছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলাতে, এবং এটা কেদারগঞ্জ বাজার, যেই বাজারে আসলে আমরা আছি। আর এটা হলো আমাদের একটা মোটর সাইকেলের দোকান। হ্যাঁ, এই মোটর সাইকেলের দোকানের সামনে আমাদের চাচা এসেছিল। চাচা আসার পরে